ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত সৃজনশীল অধ্যায় 4.2 এর অঙ্ক নাম্বার হচ্ছে 1। আমরা এর পূর্বে অলরেডি আমরা এই 4.1-এর 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, যা তোমাদের জন্য 99% কমন উপযোগী যারা J.S.C এবং J.D.C পরীক্ষার্থী আছো এবারের পরীক্ষায়। তো এগুলো 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। এর পূর্বে অলরেডি আমরা প্যাটার্ন এবং পরিমাপ ও বীজগণিতের 4.1-এর 3টি করে প্রশ্ন সমাধান করেছি, অর্থাৎ 3 থেকে 9টি প্রশ্ন আমরা এই সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আশা করছি তোমরা সেগুলো দেখবে। এই বিষয়ে ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলেই তোমরা সেগুলো পাবে। আর এখন আমরা সমাধান করব 4.2-এর 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো এখানে যে প্রশ্নটি আমরা 1 নম্বরে নিয়েছি সেটা হলো যে x + 1/x = 4 এবং x > 1 বা 1 এর চাইতে x এর মানটা অবশ্যই কি হবে, বড় হবে। তো এখানে ক নাম্বার প্রশ্নে আছে যে by² - b² + 1 of y + b, অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা। এরপরে আছে খ নাম্বার, প্রমাণ করো যে x³ - 1/x³ সমান হচ্ছে 30√3। তো এইটা প্রমাণ করে দেখাতে হবে, এটা সমান 30√3, এটা প্রমাণ করে দেখাতে হবে। এরপরে গ নাম্বারে আছে x⁵ + 1/x⁵ এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি দিনাজপুর বোর্ড 2018 সনে এসেছিল। তো এখন যদি এই প্রশ্নটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে এ ধরনের নিয়ম দিয়ে কোনো প্রশ্ন পরীক্ষায় চলে আসলে তোমরা খুব সুন্দরভাবে সেটির উত্তর করতে পারবে বলে মনে করছি। তো আশা করছি তোমরা অবশ্যই এই লেকচারটি শেষ পর্যন্ত দেখতে থাকো বা দেখলে তোমরা খুব সহজেই প্রশ্নটি বুঝে যাবে। তা আমরা কথা বাড়াবো না, আমরা এখন ক দিয়ে শুরু করবো। এই ক নাম্বার প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ করো, এটা দিয়ে আমরা প্রথমত শুরু করছি। দেখো, তো এখানে আমাদের প্রশ্নটি ছিল by² - b² + 1 of y + b। তো এটাকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এখানে by² আছে রেখে দিলাম, যেহেতু y দ্বারা এই দুটো সংখ্যার সাথে গুণ অবস্থায় আছে তাই গুণ করে দিলাম, অর্থাৎ প্লাস মাইনাস এই মাইনাস b²y, এরপরে মাইনাস এই প্লাস এই মাইনাস 1 এর সাথে y গুণ করলে y হবে প্লাস কত, b। তো এখন আমরা এই দুইটার মধ্যে থেকে by কমন নিয়ে ফেললাম। তো যদি b এবং y কমন নেই তাহলে b কমন নিয়েছি, তাহলে b থাকছে না। y কমন নিয়েছি, এখানে দুইটা আছে তাই একটা থাকছে। এরপরে মাইনাস, এখানে by কমন নিয়েছি তাহলে y বাদ, এখানে b² আছে তার মানে দুইটা b, অর্থাৎ একটা b থাকছে। তো by কমন নিলে এখানে থাকছে কত, y - b। এরপরে মাইনাস, এই দুইটার মধ্যে থেকে আমরা 1 কমন নিয়েছি, 1 কমন নিলে কি থাকবে, y থাকছে, প্লাস মাইনাসে মাইনাস, আর b কে 1 দিয়ে ভাগ করে দিয়ে b হবে, তাহলে y - b। এখন দেখতে পাচ্ছি যে এখানে y - b, এটাও হচ্ছে y - b। তো উৎপাদকের ক্ষেত্রে এই দুইটা যদি একই রকম না হয় তাহলে উৎপাদক আসলে হয় না। তো এখন আমরা কি করব, ওই দুইটার মধ্যে থেকে একটা কমন নিয়েছি, অর্থাৎ b - y, এরপরে থাকছে কি by - 1। তো এই দুটোই ছিল আমাদের এই উৎপাদক বিশ্লেষণ। তো এই হলো আমাদের কয়ের অ্যান্সার। তো আশা করি তোমরা কয়ের উত্তরটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এরপরে আমরা ক্ষয়ের প্রশ্নটি সমাধান করব। ক্ষয়ে আমাদের প্রশ্নটি আছে, প্রমাণ করো যে x³ - 1/x³ সমান হচ্ছে 30√3। এটা প্রমাণ করে দেখাতে হবে। তো খুব সহজে এটা প্রমাণ করব। দেখো, সমাধান দেওয়া আছে আমাদের x + 1/x সমান হচ্ছে 4। তো আমরা এখানে একটি কথা বলে নিই, তাহলে সুবিধা হবে। আমরা এটা তো সমান তো বাম পক্ষ ধরবই, কিন্তু আমাদের মান দেওয়া আছে x + 1/x সমান হচ্ছে 4, কিন্তু মান আমাদের এখানে প্রয়োজন মাইনাসের, অর্থাৎ x³ - 1/x³ যা আছে এটা আমরা সূত্র করলে আমাদের x - 1/x এর মানের প্রয়োজন হবে। তো মান আমাদের দেওয়া আছে কি, প্লাসের। তা আমরা এই মাইনাস মানটা কিভাবে নিয়ে আসবো, সেজন্য আমরা এখানে একটি কাজ করব। সেটা হলো যে 4ab যে আমরা সূত্র জানি, এই 4ab সূত্র প্রয়োগ করে আমরা এই মাইনাসের মানটা নিয়ে আসবো, অর্থাৎ x - 1/x এর মানটা আগে আমরা নিয়ে আসবো। তো এই মাইনাসের মানটা নিয়ে আসার জন্য আমরা প্রথমে যে কাজটা করছি, আমরা জানি a - b² সমান, এটাকে আমরা a ধরছি, এটাকে b ধরছি। তো a - b² সমান আমরা জানি a + b² - 4ab। তো এটি করার পরে আমরা এখানে মান পাবো, এই যে x - 1/x এর মানটা পাবো, এই জন্য এই কাজটা করছি। তো এখানে x + 1/x সমান হচ্ছে 4 বসালাম। এরপরে এটা উপরের x নিচের x কেটে যায়, থাকছে -4। তো 4 4 16, 16 থেকে 4 বাদ দিলে কত থাকছে, 12, অর্থাৎ x - 1/x² সমান পেলাম কত, 12। তো এখন আমরা এই স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দিয়েছি, পার করে দিলে কি হচ্ছে, এখানে রুট হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কোয়ার এই পাশে এসে রুট, অর্থাৎ x - 1/x সমান হচ্ছে এই 12-র উপরে রুট। তো এটাকে একটু কাজ করতে হবে, সেটা কি করব দেখো। তো
এখানে আমরা এটাকে একটু কাজ করেছি, অর্থাৎ 12কে যদি আমরা 3 এবং 4 করি তো আবার গুণ করলে 3 4 12 হয়ে যাবে। তো 12 হয়ে যাওয়ার পরে এখন আমরা এটারও 4-এর উপরে রুট আছে, 3-এর উপরে রুট আছে। তো 4-এর উপরে রুট থাকলে হয় কত 2। তো আমরা এই 4টাকে এই রুটের থেকে বের করে নিয়েছি, তো সেজন্য 2 হয়ে গেছে, আর রুট 3 এখানে থেকে যাচ্ছে। তাহলে x - 1/x সমান পেলাম আমরা কত 2√3। এই মানটাই আমাদের এখন অঙ্কের ভিতরে প্রয়োজন হবে, অর্থাৎ x - 1/x সমান আমরা পেয়ে গেলাম 2√3। আমাদের মান দেওয়া ছিল কত x + 1/x সমান 4। অনেকে হয়তো এরকম মান দেওয়া থাকলে বিভ্রান্তিতে পড়ে যায় যে আসলে মান আমার লাগছে মাইনাসের কিন্তু দেওয়া আছে প্লাসের, কিভাবে করব। তো এইভাবে তোমাদের আগে 4ab সূত্র প্রয়োগ করার পরে মাইনাসের মানটি নিয়ে চলে আসতে হবে, তাহলে তোমরা খুব সহজে সেটা করে নিতে পারবে। এখন আমরা কি করব, বাম পক্ষ ধরে নেব, ধরে নেওয়ার পরে অঙ্কটি আমরা খুব সুন্দর করে প্রমাণ করে দেব। তো এরপরে আমরা কি করলাম, লেফট সাইড ধরে নিলাম এটাকে। তো লেফট সাইড x³ - 1/x³ সমান হচ্ছে এটা আমরা a³ - b³ এর সূত্র প্রয়োগ করব। তো আমরা a³ - b³ এর সূত্র জানি, a - b হোল কিউব, এটাকে a ধরেছি, এটাকে b। তো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো এখানে x - 1/x সমান হচ্ছে কত, আমরা এখানে পেলাম যে 2√3, আমরা 2√3 বসালাম, এরপরে কিউব আছে কিউব করে দিলাম, এরপরে প্লাস আছে প্লাস, এখানে 3 আছে, এটা উপরের x আর এটা হচ্ছে নিচের x কেটে গেল, এরপরে থাকছে কত 3 আছে, এই x - 1/x সমান আমরা পেলাম এখানে 2√3। তো 2√3 এখানে বসালাম, বসানোর পরে আমরা এখানে কি করছি, এখানে যেহেতু 2√3 আছে, তিনটা যেহেতু কিউব তাই তিনটা আছে, তো তিনটাকে আমরা প্রথমে দুইটা করে নিচ্ছি, এরপর একটা, অর্থাৎ 2√3 একবার স্কোয়ার করে নিলাম, আর একটা এটা। তো এটা যদি আবার গুণ করি তাহলে কিউব হয়ে যাবে। তো যাই হোক এটা করলাম, এরপরে প্লাস 3 দুগুণী 6√3। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 এর ওপর স্কোয়ার আছে, √3 এর ওপর স্কোয়ার আছে, তো 2 এর ওপর স্কোয়ার থাকলে 4, আর √3 এর ওপর স্কোয়ার থাকলে রুট আর স্কোয়ার কেটে যাবে, থাকবে 3। এরপরে 2√3 আছে, এটা রেখে দিলাম, এরপরে 6√3। তো এখন আমরা কি করব, এইটাকে আমরা হিসাব করে নেব, অর্থাৎ 4 3 4 12, 12 দুগুণে 24√3 প্লাস 6√3, এভাবে আমরা এটাকে হিসাব করে নেব। তো এরপরে আমরা কী করলাম সেটাই করে ফেললাম, এখানে গুণ করে নিলাম যে 3 4 12, 12 দুগুণে 24, √3 আছে প্লাস 6√3, 6√3 করে দিলাম। তো 24 এবং 6 যদি যোগ করি তাহলে কত হবে, 24 আর 6 30, 30√3। তো এই ছিল আমাদের এই প্রমাণের অঙ্কটি। তো আমরা এখন কি করে দিলাম, যেহেতু এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, অ্যান্সার লিখবো না, আমরা এটাকে কী করবো, প্রমাণ করে দিব, অর্থাৎ আমরা লিখে দিব যে প্রুফ দ্যাট, বা প্রুফ লিখে দিতে পারি সরাসরি আমরা। তো এইভাবে তোমরা যে কোনো অঙ্কের প্রমাণ করে নিতে পারবে বলে মনে করছি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের এই খ নম্বরের প্রশ্ন। এরপরে আমরা গ নম্বরের যে প্রশ্নটি আছে, এখন আমরা গ নম্বরের প্রশ্নটি সমাধান করে দেব। দেখো, গ নম্বর প্রশ্নটি আছে আমাদের এখানে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে x প্লাস 1/x সমান হচ্ছে 4, এটা আমাদের মান দেওয়া আছে। তো এখানে আমরা দুটি কাজ করব, সেটা হলো এই x⁵ প্লাস 1/x⁵, এটা তো আসলে কোনো সূত্র নাই, তাই আমরা এটাকে দুইটি অংশ করে নেব, অর্থাৎ x² প্লাস 1/x² করবো একবার, একবার করবো x³ প্লাস 1/x³। এই দুইটা সমীকরণ নিয়ে আসবো আমরা, এখানে দুইটা সমীকরণ নিয়ে আসলে আমাদের মানটি খুব সহজেই বের হয়ে যাবে। তো প্রথমে আমরা x² প্লাস 1/x² এর মানটা বের করব। তো এখানে আমরা সেটাই করছি, অর্থাৎ x² প্লাস 1/x², এটা একবার প্রথমে নিব। তো এটা আমরা যদি a এবং b ধরি তাহলে a² প্লাস b², তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র এটা আসে। তো এখানে a প্লাস x প্লাস 1/x সমান হচ্ছে 4, তো আমরা 4 বসালাম, এটা উপরের সংখ্যা নিচের সংখ্যা কেটে গেল, থাকছে -2, এর উপর স্কোয়ার ছিল, স্কোয়ার আছে। তো এখন 4 4 16, 16 মাইনাস 2, 16 থেকে 4 2 বাদ দিলে 14, আমরা এটা কি সমান পেলাম, x² প্লাস 1/x² সমান পেলাম আমরা 14। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার আমরা কি করব, x³ প্লাস 1/x³ অর্থাৎ a³ মাইনাস প্লাস b³ এর মানটা আমরা আবার বের করে নেব ঠিক একইভাবে। তো দেখো, তো এখন আমরা আবার কি করলাম, আবার আমরা এখানে এইটার মান আমরা এখন বের করে নেব, অর্থাৎ x³ প্লাস 1/x³, অর্থাৎ এটাকে যদি আমরা a³ প্লাস b³ ধরি, তো এটাকে a³ প্লাস b³ ধরে সূত্র প্রয়োগ করবো, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো x প্লাস 1/x সমান আমাদের দেওয়া ছিল যে 4, 4 এর উপরে কিউব, এরপরে মাইনাস আছে মাইনাস, এরপরে এটা উপরের সংখ্যা নিচের সংখ্যা কেটে গেল, থাকলো 3, আর x প্লাস 1/x সমান হচ্ছে কত 4। তো এই 4-এর উপরে যেহেতু কিউব আছে তাহলে 4 3 বার গুণ হবে, তো 4 4 16, 4 16 64, মাইনাস 3 4 12। তো 64 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে পাবো আমরা এইটা সমান পাচ্ছি তাহলে কত 52, অর্থাৎ x³ প্লাস 1/x³ সমান আমরা পাচ্ছি কত 52। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা এই যে এখানে 1 নম্বর সমীকরণ, এখানে 2 নম্বর সমীকরণ গুণ করব, তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই, গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত যে মানটি সেটা চলে আসবে।
তো এখন আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই কথাটি লিখলাম। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। 1 নম্বর সমীকরণ ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, 2 নম্বর সমীকরণ ছিল x কিউব প্লাস 1/x কিউব, দুইটাকে গুণ করেছি। এরপরে 1 নম্বর সমীকরণ সমান পেয়েছিলাম 14, 2 নম্বর সমান পেয়েছি যেখানে আমরা 52। তো এখন আমরা কি করব, এটাকে গুণ করব। তো যদি আমরা x স্কয়ার দ্বারা দুইটাকে একবার করে গুণ করি, তাহলে x স্কয়ার দ্বারা x কিউবকে গুণ করলে x টু দি পাওয়ার 5 প্লাস x স্কয়ার দ্বারা 1/x কিউবকে গুণ করলে x স্কয়ার বাই 1/x কিউব হবে, প্লাস এবার এটা দ্বারা দুইটাকে গুণ করবো। তো 1/x স্কয়ার দ্বারা x কিউবকে গুণ করলে যেহেতু এটা নিচে কিছু না তাই এটা উপরের সংখ্যা উপরের সাথে গুণ হবে, তাই x কিউব বাই x স্কয়ার। এরপরে প্লাস এটা দ্বারা এটাকে গুণ করলে 1 এ গুণ করলে 1, আর x স্কয়ার আর x কিউব গুণ করলে 1/x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 714 এবং 52 গুণ করলে 728 হবে। তো এরপরে আমরা কি করব, x পাওয়ার 5 আছে রেখে দিলাম, এই 1/x পাওয়ার 5টাকে সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখবো এখানে উপরে আছে 2টা, নিচে আছে 3টা, তাহলে থাকছে কত, নিচে আরও একটা x থাকছে, তাহলে 1/x এখানে, অর্থাৎ 1/x। আর এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে কাটাকাটি করি, তাহলে নিচে কিছু থাকছে না, তার মানে উপরে একটা x থাকছে। তো সেই জন্য আমরা এই xটাকে আগে লিখেছি আর 1/xটাকে পরে লিখেছি, অর্থাৎ x প্লাস 1/x একটি মান বসাবো এই জন্য। এরপরে এটা সমান হচ্ছে কত, 728। তো এখন আমরা x প্লাস 1/x এর মানটা বসাবো। তো এখানে আমরা এটা কি করলাম, এটা মান বসালাম, অর্থাৎ এই যে এখানে এটা আমরা পেয়েছিলাম x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x সমান 728 পেয়েছিলাম। তো এই অংশটা আমাদের ঠিক থাকছে, অর্থাৎ x 5 1/x পাওয়ার 5 ঠিক থাকছে। x প্লাস 1/x সমান আমাদের একটি মান পেয়েছিলাম আমরা 4, আমাদের দেওয়া ছিল 4, তো 4 বসালাম। এরপরে এই পাশে যা ছিল ঠিক তাই আছে। এখন আমরা কি করব, এই প্লাস 4টাকে সমান চিহ্নে ডান পাশে পার করে দেব। তো এখানে আমাদের এইটা ঠিক আছে, অর্থাৎ x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এটা ঠিক আছে। এই প্লাস 4টাকে আমরা এই পাশে পার করে দিলাম, তো 728 ছিল, এর সাথে কি হবে, এটা প্লাস এই পাশে আসলে হবে মাইনাস, তো মাইনাস হয়ে গেছে। তো এখন আমরা এটার সাথে বিয়োগ করে দেবো, অতএব x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান 728 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 724। তো এই ছিল আমাদের আনসার। তো আশা করি তোমরা খুব সুন্দর করে এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। আর সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।